প্রথম দফা থেকেই কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত নেই এমনই অভিযোগ করে আসছে বিরোধীরা এ রাজ্যে। এবার এ রাজ্যে আসছে আরো কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তের খবর, দ্বিতীয় দফার আগেই আরো বাহিনী, আগামী সব দফায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অরূপ দত্তর সঙ্গে। অরূপ দা, কি খবর রয়েছে সাম্প্রতিক? দেখো, তুমি যেটা বললে যে বিরোধীরা বারবার এই কেন্দ্রীয় বাহিনী এবং সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে, এই দাবি তারা বারবার তুলছিলেন। এবং এই অনিশ্চয়তার জায়গা থেকে বা এই আশঙ্কার জায়গা থেকে কমিশন যেটা মনে করছে যে তারা যতটা সম্ভব কেন্দ্রীয় বাহিনী দিয়ে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ সংখ্যক বুথকে যাতে কভার করা যায় সেটাই তারা চেষ্টা করছে। কিন্তু এটাও ঠিক যে কেন্দ্রীয় বাহিনী যে প্রত্যেকটি বুথে মানে 100% বুথে দেওয়া যাবে সেটা সম্ভব নয়, কিন্তু যতটা দেওয়া যায়, এবং সেই লক্ষ্যেই কিন্তু গতকাল যে সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে কমিশন যে আরো 60 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হচ্ছে। এবং সেই ব্যাপারেই আজকের একটি ভিডিও কনফারেন্স এখান থেকে দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে এখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠক হয়, ভিডিও কনফারেন্স হয়, এবং সেখানে তারা জানিয়ে দিয়েছেন যে এই 60 কোম্পানি অতিরিক্ত যে কেন্দ্রীয় বাহিনী, এক্সিস্টিং যে বাহিনী রয়েছে প্রতিটি দফার জন্য নির্ধারিত, সেই বাহিনীর সঙ্গে আরো সেই 60 কোম্পানি যোগ হবে। অর্থাৎ সাকুল্যে যেটা দাঁড়াচ্ছে মোটামুটি ভাবে প্রায় 400, মানে এই পরবর্তী যে 6 দফা ভোট রয়েছে সেই 6 দফায় সাকুল্যে প্রায় 400 কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী মোট ব্যবহার হবে দফায় দফায়। এবং এটা দ্বিতীয় দফা থেকেই শুরু হবে। দ্বিতীয় এবং তৃতীয় দফা সব থেকে গুরুত্বপূর্ণ কমিশনের কাছে, যেহেতু গোটা দেশে যে নির্বাচন হচ্ছে এইখানে দফাওয়ারি যে বিভাজন সেটা হচ্ছে সর্বাধিক। চতুর্থ দফা থেকে কিন্তু ক্রমশই সেই সংখ্যাটা কমতে থাকবে। ফলে যে দ্বিতীয় এবং তৃতীয় দফার পর থেকে অধিক সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যের জন্য মোতায়েন করা সম্ভব হবে, এটাই কমিশন জানিয়ে দিয়েছে। ধন্যবাদ অরূপ দা। বাহিনী মোতায়েন নিয়ে ভিডিও কনফারেন্স, সিইও মুখ্য নির্বাচন কমিশনার ভিডিও কনফারেন্স এবং সিইও কে সরাসরি নির্দেশ কমিশনের।